আমার নবী তো তখনও নবী ছিলেন যখন আসমান জমিন এখনো সৃষ্টি করা হয় না। আদম মাটিতে এবং পানিতে তখনও তো আমার নবী ছিলেন। তবে নবীজিকে 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ করা হয়েছে, নবী বানানো হয় নাই। এজন্য আমার নবী বলেন, আমার নবুয়তের আগে, আমার নবুয়তের প্রকাশ পাওয়ার আগে মক্কার মধ্যে একটা পাথর আছে, যে পাথরটা আমি নবীকে সালাম দিতেন। নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। মানে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন তা না, 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে। সম্প্রতিকালে বাংলাদেশের একজন বক্তা সূরা দুহার তাফসীর করতে গিয়ে বলেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি সেখানে বলেছেন, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর আপনাকে আমি হেদায়েত দিয়েছি। পড়ুন না নাউজুবিল্লাহ। প্রত্যেক জুমাতে যদি আমার নবীর শানে কিছু না বলি, অন্তরে শান্তি পাই না। আর এই কথাগুলো যদি আপনারা না জানেন, না বুঝেন, সরাসরি যদি কেউ অর্থ পড়ে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তাফসীর যদিও তাদের গুলা পড়ে, এই অর্থ করবে এটা। আল্লাহ নাকি বলছে, ও মুহাম্মদ, আমি তোমাকে, হেরা আপনাকেও বলে না, আমি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর হেদায়েত দিয়েছি। সকালবেলা আমি মনে করছিলাম এটা কিতাবটা নিয়ে আসবো, তাফসীরে কানজুল ঈমান। এই তাফসীরে কানজুল ঈমানের তাফসীরটা যখন আমি দেখলাম, কত সুন্দর করে দেখেন আশেক যারা, তিনি এই দাল্লান আরবিতে একটা শব্দের অনেক অর্থ হয়। আরবিতে একটা শব্দের কি হয় ভাই? অনেক অর্থ হয়। তো যেই শব্দটার অর্থ নবীর শানে যায় না, এটা আমি বলবো কেন? বুঝা গেল তাদের অন্তরে কি আছে? হারামি আছে, নবীর জন্য গোস্তাফি আছে। অথচ নবীজির সাফায়াত ছাড়া পশ্চিমকালেও কোনো মানুষ ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের মূল ব্যাখ্যা, মূল থিওরি, মূল তাফসীর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে আমার প্রেমের অবস্থায়, মগ্ন অবস্থায় পেয়েছি। হেরা পর্বতের গুহায় নবীজি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। কার মহব্বতে? কার মহব্বতে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও হাবিব আমি আপনাকে আমার প্রেমে মগ্ন অবস্থায় পেয়েছি, অতঃপর আমি আপনাকে আমার রাস্তা দেখিয়েছি, হেদায়েত দিয়েছি। এটা না পথভ্রষ্ট পেয়েছি, ওইটা না। আল্লাহ তাআলা ওই সকল আলেমে সু তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। সকলে পড়ি আমিন। আমার নবীর শান কেমন দেখেন, সহিহ মুসলিমের 5833 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني أعرفه الآن। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। হযরত জাবির ইবনে সামুরা হাদিসটা বর্ণনা করেন। নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। মানে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন তা না, 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে। আমার নবী তো তখনও নবী ছিলেন যখন আসমান জমিন এখনো সৃষ্টি করা হয় না। আদম মাটিতে এবং পানিতে তখনও তো আমার নবী ছিলেন। তবে নবীজিকে 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ করা হয়েছে, নবী বানানো হয় নাই। এজন্য আমার নবী বলেন, আমার নবুয়তের আগে, আমার নবুয়তের প্রকাশ পাওয়ার আগে মক্কার মধ্যে একটা পাথর আছে, যে পাথরটা আমি নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিব বলেন ইন্নী আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা, আমি নবীর নবুয়ত প্রকাশ হওয়ার আগে মক্কাতে একটা পাথর ছিল, যে পাথরটা আমি নবীকে সালাম দিত। আন উবাসা ইন্নী আরিফুল আন, নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজি সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী এখনো সেই পাথরটাকে চিনি, আমি নবী এখনো সেই পাথরটাকে দেখলে চিনি, কারণ আমার নবুয়ত প্রকাশ হওয়ার আগে এই পাথরটা আমাকে সালাম দিতেন, আর আজকে আমার নবুয়ত প্রকাশ হয়েছে, আমি নবী এখনো পাথরটাকে চিনি। আচ্ছা, 100টা পাথর যদি এক করা হয়, এরপরে যদি সবগুলো আবার যদি একত্রিত করা হয়, আপনি কি কোনটা আলাদা আলাদা ছিল চিনতে পারবেন? কালার কি ভিন্ন আছে? আমার নবীর মর্যাদা কেমন, আমার নবীর মুজিজা কেমন? আমার নবী বলতেছেন মক্কা শরীফে এমন একটা পাথর আছে যেটা আমি নবীর নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমাকে সালাম দিতেন, আর আমি নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরে এখনো পাথরটাকে চিনি। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের মর্যাদার ব্যাপারে আমি কয়টা হাদিস বলবো। সুনানে আবি দাউদের মধ্যে 4651 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা উহুদান ফাতাবিআহু আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাজাফা বিহিম ফারাদাবাহু فضربه نبي الله عليه وسلم برجله وقال اثبت احد نبي وصديق وشهيدان। সবাই জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন সাইয়েদনা আনাস হাদিসটা বর্ণনা করেন, নবীজি উহুদের পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব উঠলেন, আগমন করলেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা উমর, এই তিনজন সাহাবী নবীজির সাথে ছিলেন। আল্লাহর হাবিব উঠার পরে এই তিনজন সাহাবীও আল্লাহর হাবিবকে অনুসরণ করে তারাও উঠলেন। উঠার পরে উহুদ পাহাড় কাঁপা আরম্ভ করলেন। একটু খেয়াল করেন আমার নবীর শান, সময় থাকলে বিস্তারিত বলতাম, সময় কম তো একেবারে সংক্ষেপে বলতেছি। আমার নবী যখন উহুদের পাহাড়ের মধ্যে উঠলেন, সাথে কয়জন সাহাবী ছিল? তিনজন, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর, সাইয়েদনা উসমান, এই তিনজন সাহাবীও সাথে ছিলেন। নবীজি বলতেছেন আমি যখন উঠলাম, সাইয়েদনা আনাস বলতেছেন তারা এই তিনজন সাহাবী নবীজিকে অনুসরণ করে তারাও উঠলেন। উঠার পরে নবীজি দেখতেছেন উহুদ পাহাড় কাঁপা আরম্ভ হয়ে গেছে। আমার নবী আল্লাহর হাবিব পা মুবারক দিয়া বিরিজলিহি ওয়াকালা উসবুত, আল্লাহর হাবিব বলেন নবিয়ুল্লাহি আলাইহিস সালাম বিরিজলিহি, আল্লাহর নবী ওয়াকালা উসবুত উহুদ নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। নবীজি যখন দেখতেছেন উহুদ পাহাড় কাঁপতেছে, আল্লাহর নবী পা দিয়ে একটু আঘাত করলেন, এভাবে একটু আঘাত করলেন। আঘাত করে নবীজি বলতেছেন ও উহুদ পাহাড়, তুমি কি জানো তোমার মধ্যে কে উঠছে? তোমার মধ্যে উঠছে নবিয়ুন, একজন নবী, তোমার মধ্যে উঠছে সিদ্দিকুন, একজন সিদ্দিক, তোমার মধ্যে উঠছে শাহীদানে, দুইজন শহীদ। আল্লাহর নবী এই কথাটা বলার সাথে সাথে সাইয়েদনা আনাস বলতেছেন উহুদ পাহাড় যে কাঁপা আরম্ভ ছিলেন, সাথে সাথে স্থির হয়ে গেছে, সাথে সাথে স্থির হয়ে গেছে। এখান থেকেও আমার নবীর একটা মুজিজা বাহির করতে পারবেন। সাইয়েদনা উমর, সাইয়েদনা উসমান এখনো তো জীবিত, নবীজি শহীদ বললেন কেন? নবীজি শহীদ বললেন কেন? এই যে বললাম, ব্যাখ্যা করতে গেলে লম্বা আলোচনা হবে। এজন্য আমার নবীর শান বুঝতে হলে নবীজির আশিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলতেছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসি। কি মনে করেন ভাই, একজন হাজী সাহেব যারা উহুদ পাহাড় দেখছেন ছোট ছোট, আর ভাই একটা বাবুরাইল ইচ্ছা আমার মনে হয় বড় হবে, এত বড় উহুদ পাহাড়। নবীজি বলতেছেন আমি উঠলাম, আমার পিছনে আমার আবু বকর উঠছে, আমার উমর উঠছে, আমার ওসমান উঠছে, আমি নবী দেখতেছি উহুদ পাহাড় কাঁপতেছে। আমি নবী ফা দিয়ে একটা আঘাত করে বলতেছি ও উহুদ পাহাড়, তোমার মধ্যে কে উঠছে তুমি কি জানো? তোমার মধ্যে উঠছে নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদানে, আমি নবী, আমার একজন সিদ্দিক আবু বকর, আমার দুইজন শহীদ সাহাবী সাইয়েদনা উমর, সাইয়েদনা উসমান। স্থির হয়ে যাও। আমার নবী বলার সাথে সাথে পাহাড়, উহুদ পাহাড় স্থির হয়ে গেছে। নবীর মর্যাদা বোঝার জন্য
আল্লাহ পাকের কোরআন এবং হাদিস যথেষ্ট। আর আপনি যদি না দেখেন আমরা কি করব? আল্লাহ তাআলা বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।